পরকীয়ার কারণে যুবলীগ নেতার আগুনে যুবককে পুড়িয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন। ঝিনাইদহের কালীগঞ্জে যুবক আহসানুল ইসলাম অর্কিডকে শরীরে পেট্রোল দিয়ে নির্মমভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর 2টার দিকে মেইন বাস স্ট্যান্ড মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত যুবক অর্কিডের স্বজনরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় নিহত অর্কিডের পিতা ওসমান গনি, স্ত্রী তানজিলা আফরিন অর্পা, 3 বছর বয়সী মেয়ে তাবাসসুম তাকিয়া উপস্থিত ছিলেন। মানববন্ধনে অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা বলেন, তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই হত্যার সাথে সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন, ফয়সাল এরা জড়িত। সবকিছুর প্রমাণ থাকলেও পুলিশ মামলা নিতে চাচ্ছে না। 5ই আগস্টের পরও মানুষ কি ন্যায় বিচার পাবে না? তিনি আরো বলেন, গত 5ই মার্চ কৌশলে যশোরে ডেকে নিয়ে ওই 3 জন শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর তারা চিকিৎসা নিতেও বাধা দিয়েছে। ওই দিনই জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত 10ই মার্চ মারা যায়। আমাদের দাম্পত্য জীবন খুবই ভালো ছিল। এসবের দিকে নজর লেগেছিল নষ্ট মহিলা তারিনের, যার ফলে আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। তিনি দ্রুত তার স্বামী হত্যার বিচারের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অর্কিডের বাবা ওসমান গনি বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেন। প্রসঙ্গত, গত 5ই মার্চ যশোরের পুরাতন কসবা এলাকায় ডেকে নিয়ে আহসানুল ইসলাম অর্কিড নামের এক যুবককে শরীরে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে টালিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল নামে এই 3 জনের বিরুদ্ধে। এরপর গত 10ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।